हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्री कृष्ण नित्यानंद प्रभु की जय, फेसबुक लाइव সকল ভক্তবৃন্দ की जय। हरे कृष्णा। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে 170তম পর্ব। তো এই 170তম পর্বে জানায় কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা করি আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন। তো আমাদের যে সাপ্তাহিক বৈদিক প্রশ্নোত্তর, আশা করি সবাই আমরা উৎসুক হয়ে থাকি যে কবে ফ্রাইডে আসবে, কবে শুক্রবার আসবে, যে এই শুক্রবারে আমরা আমাদের মনের মতন প্রশ্ন, আমাদের মনের অনেক অজানাকে জানার জন্য আমরা যে সুযোগ পাবো, তো এটার আশা আমরা করে বসে আছি। তো সেই আশার আমরা শেষ পর্যায়ে, সেই পর্বে আমরা চলে এসেছি। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই আশাটা যাতে সবার সফল হয় তার জন্য আপনারা প্লিজ একটু শেয়ার করা শুরু করে দিন, যে সবাই যেন এসে তার মনের ভেতরে যে উদ্দীপনা বা যে প্রশ্ন সব সময় তাকে উৎপীড়ন করছে, যে এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এটা করা কি যাবে, আমরা কি করে ভক্তি করব। আর সর্বোপরি আগামীকাল হচ্ছে মোক্ষদা একাদশী। যে মোক্ষদা একাদশী তে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তো ওর জন্য এই মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী উৎসব হয়ে থাকে। তো এই যে বিষয়গুলোকে জানার জন্য প্লিজ আপনারা বেশি করে প্রশ্ন করুন এবং অন্যকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দিন শেয়ারের মাধ্যম দিয়ে। তো প্লিজ আপনারা শেয়ার করা শুরু করুন এবং প্রশ্ন রেডি রাখুন গীতা জয়ন্তীর ওপরে, গীতার ওপরে, তারপরে হচ্ছে একাদশীর ওপরে, কারণ আগামীকাল মোক্ষদা একাদশী। তো এগুলোর ওপরে আপনাদের যে সমস্ত অজানা আছে সমস্ত কিছু আপনারা প্রশ্ন করতে পারেন। তার প্রশ্ন যাকে করছেন আপনারা তার সম্পর্কে অলরেডি অনেক জানেন, কারণ আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর আজকের নয়, এটা আমাদের বিগত 4.5 বছর ধরে হয়ে আসছে। তো তারপরেও এই যে বৈদিক প্রশ্ন উত্তরের আমাদের যে অজানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের পূজ্য শ্রীপাদ নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী বৃন্দাবন ধাম থেকে। তিনি একজন ধামবাসী এবং তিনি বিগত আমাদের জুম ক্লাসে 4.5 বছর ধরে গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতম, উপদেশামৃত, তো এইভাবে তিনি এখন আমাদের চলছে মহাভারত পর্ব। তো এইভাবে তিনি বিভিন্ন শাস্ত্রকে আমাদের সঙ্গে তিনি আমাদেরকে সঙ্গ দিয়ে, আমাদেরকে সময় দিয়ে তিনি সেগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তো এইভাবে আমরা প্রভুর সঙ্গে বিগত 4.5 থেকে 5 বছর হতে এলো যে প্রভুর সঙ্গে আমরা এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে, জুম ক্লাসের মাধ্যম দিয়ে যুক্ত রয়েছি। তো আশা করি আপনারা সবাই প্রভুর সঙ্গে পরিচিত। তারপরেও যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তার কথা বলে শেষ করার মতন মানে সময় এখানে আমাদের হবে না। তো তারপরেও যতটুকুনি সম্ভব হলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্লিজ আপনারা প্রশ্ন করুন এবং অন্যকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করতে শুরু করুন। আর একটা কথা, যারা হচ্ছেন যে নতুন যুক্ত হয়েছেন বা হচ্ছে কন্টিনিউ ক্লাসগুলো করছেন, কিন্তু অনেক সময় আপনারা দেখা যায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন যে আমরা ক্লাসগুলো করতে চাই অন লাইভে, কিন্তু কখন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না, তো আমরা কি করে জানবো? তো সেই বিষয়ে জানার জন্য আপনি আমাদের দেখুন
ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন যে প্রভু আমি ক্লাস লিংক পেতে চাই, কারণ আমাদের একটা ক্লাস লিংক গ্রুপ আছে। তো সেই গ্রুপে প্রভু যখনই ক্লাসে আসেন তখন সেই গ্রুপে দিয়ে দেওয়া হয়। তো আপনি মেসেজ রাখুন যে প্রভু আমি ক্লাস লিংক পেতে চাই। আর যারা কন্টিনিউ ক্লাস করছেন মনে মনে ভাবছেন যে প্রভুর সঙ্গে আপনারা জুমে যুক্ত হতে চান, জুমে বসে প্রভুর সঙ্গে মানে একসঙ্গে বসে গ্রন্থ অধ্যয়ন করতে চান, তো তাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো তাদের জন্য একই পদ্ধতি, আপনারাও হোয়াটসঅ্যাপ করুন এবং বলুন যে প্রভু আমি জুম ক্লাসে যুক্ত হতে চাই। তো কিভাবে আপনি আসতে পারেন সে বিষয়ে প্রভু আপনাদেরকে হেল্প করবেন। তো এখন আমাদের যেরকম চলছে ভাগবতমের ষষ্ঠ স্কন্ধ, তো এভাবে আমরা চেষ্টা করছি, প্রভু আমাদেরকে নিয়ে চেষ্টা করছেন যে ভাগবতমটা আমাদেরকে কমপ্লিট করা। তো ভাগবতম আমরা, আপনারা যারা লাইভে রয়েছেন বা সবসময় ক্লাসগুলোতে যুক্ত থাকেন, আপনারা সকলে জানেন যে প্রভু প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে খুব সুন্দরভাবে বুঝিয়ে প্রভুপাদ কি বলতে চাইছেন এবং সেটা আমাদের জীবনে কি শিক্ষা দিতে চেয়েছেন বা সেটা আমরা আমাদের জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, তো এইভাবে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। তো প্রভুর কাছে চিরকৃতজ্ঞ। এবং তার পাশাপাশি বৈদিক প্রশ্ন উত্তর, কারণ আমাদের মনে অনেক অনেক প্রশ্ন থাকে যেগুলোর জন্য আমরা সামনের দিকে এগিয়ে আসতে পারি না, পিছিয়ে পড়ি, বা অনেক ভুল ত্রুটি নিয়ে আমাদের কুসংস্কার নিয়ে আমরা জীবনযাপন করছি। তো এগুলোর এই মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর, যাতে এগুলো থেকে আমরা বেরিয়ে এসে শুদ্ধ ভক্তির মার্গে কি করে আমরা পদার্পণ করতে পারি এবং সেই রাস্তাতে আমরা কি করে চলতে পারি। তো এই বিষয় নিয়েই আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা শেয়ার করুন এই বৈদিক প্রশ্ন উত্তরে। সকলকে সুস্বাগতম। হরে কৃষ্ণ। তো আমাদের সঙ্গে রয়েছেন গোপাল পাল, হরে কৃষ্ণ, প্রণাম আপনার চরণে। সমীর মজুমদার, হরে কৃষ্ণ, প্রণাম। সুশান্ত, রাধে রাধে, হরে কৃষ্ণ, প্রণাম। শ্রী কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। পলি দত্ত, হরে কৃষ্ণ, প্রণাম। রঞ্জিত দাস, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম। শিপালি বর্মন মাতাজি, হরে কৃষ্ণ, প্রণাম। আশা করি আপনি ভালো আছেন। প্রভা ভৌমিক, হরে কৃষ্ণ, প্রণাম। ইরা দেবী মন্ডল, হরে কৃষ্ণ, প্রণাম। চন্দন, হরে কৃষ্ণ, প্রণাম। শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই বেশি বেশি করে শেয়ার করুন দয়া করে, বিশ্ববাসীকে ছড়িয়ে দিন দয়া করে। ধন্যবাদ প্রভু। আমি দেখেছি শ্রীকৃষ্ণ প্রভু সব সময় সবাইকে এত সুন্দরভাবে উৎসাহিত করেন। তো ধন্যবাদ প্রভু, আশা করি আপনি ভালো আছেন এবং আপনার চরণে আমার প্রণাম। শিলা সাহা, হরে কৃষ্ণ, প্রণাম। জয় শ্রী আচার্য, হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম। সকলের চরণে আমার প্রণাম এবং আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। প্রভু চলে এসেছেন, তো তার পাশাপাশি আপনারা প্রশ্ন রেডি করুন। মঙ্গলাচরণের পরপরই আপনারা প্রশ্নগুলো দিতে শুরু করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা বৈদিক প্রশ্নোত্তর শুরু করার পূর্বে আমরা একটু ভগবানকে স্মরণ করি মঙ্গলাচরণের মাধ্যমে।
ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सौगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सौगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्रील प्रभुपाद गुरु महाराज की जय। श्रवणकारी भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। তো আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তর হচ্ছে, আমরা সবসময় একাদশীর আগের দিন বৈদিক প্রশ্নোত্তর করি, আর তার সঙ্গে যেহেতু আগামীকাল হচ্ছে গীতা জয়ন্তী, এই দুটোর জন্য আমরা আজকের বৈদিক প্রশ্নোত্তর যা হচ্ছে কি বলে গীতা উপরে যা প্রশ্ন আছে আমাদেরকে করতে পারেন, আর যার যত একাদশীর উপরে বা অন্যান্য বিষয়, আধ্যাত্মিক বিষয়ে যে প্রশ্ন আছে আপনি করতে পারেন। হ্যাঁ কি না লীলাশ্বরী মাতাজি যদি আদেশ দেন তাহলে আমরা আপনার আদেশের অপেক্ষা প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে, এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের চরণে আমার বিনম্র প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন বৈদিক প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব। তো যাদের যা প্রশ্ন আছে আপনারা করতে থাকুন, এবং অন্যকে প্রশ্ন করে সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ একটু শেয়ার করতে শুরু করুন। তো আমাদের যেহেতু আগামীকাল একাদশী, মোক্ষদা একাদশী, তার সঙ্গে সঙ্গে রয়েছে গীতা জয়ন্তী, তো এর উপরে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেগুলো তো অবশ্যই আপনারা করবেন, আর তার পাশাপাশি অন্য কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আপনারা করবেন। আর যারা উপস্থিত হয়েছেন আশা করব আমাদের সঙ্গে আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন, কারণ এই বৈদিক প্রশ্নোত্তর পর্বটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হয়তো আমাদের কাছে মনে হয় যে না, আমি এগুলো তো জানি, ও থাকবে, এটার কি দরকার আছে, এত সময় নষ্ট করার কি দরকার আছে। কিন্তু এর আগেও প্রভু ক্লাসে আমাদেরকে শেয়ার করেছিলেন, ইভেন আমি সেখানে নিজেও উপস্থিত ছিলাম, তো সেইটা আমি এখানে শেয়ার করছি। সেটা হচ্ছে যে মানে আমাদের যে এই যে একই জিনিস আমরা বার শুনবো কেন, সেটা প্রত্যক্ষ মানে প্রমাণ, মানে শিক্ষা নিয়েছি। সেটা হচ্ছে যে পুরীতে আমরা এর আগে যখন আমরা গিয়েছিলাম, ধাম দর্শনে গিয়েছিলাম, তো সেখানে গোটা গোপীনাথে আমাদের মহারাজ, লোকনাথ মহারাজ, তিনি হচ্ছেন, আপনারা সকলেই জানেন যে তিনি একজন দক্ষ পণ্ডিত। তিনি শাস্ত্রজ্ঞ, এবং মানে তিনি শাস্ত্রকে নিগুড়ভাবে জানেন। তো সে গোপীনাথের সম্বন্ধে তিনি সর্বত্র অন্যান্য জায়গাতে তাদের বলেন, জানেন, সমস্ত কিছু জানেন। কিন্তু সেই মহারাজ গোপীনাথের কথা যখন সে পূজারীজি বলছেন, হাত জোর করে মাথা নিচু করে শুনছেন, এত মনে হচ্ছে যেন উনি প্রথম শুনছেন। তো আমাদের কাছে অনেক সময় হয়
ওখান থেকে শিক্ষা নিলাম। আমি প্রভুকে বলছিলাম যে প্রভু দেখেন এখানে মহারাজ কিভাবে হাত জোড় করে কথাগুলো শুনছেন। আমরা হলে পরে তো বলতাম এই লীলা তো আগে শুনেছি, কিন্তু মহারাজ কি সুন্দর ভাবে শুনছেন, যিনি কিনা এত পণ্ডিত। তো আমাদের শোনাটা কতটা ইম্পর্টেন্ট, যে একই কথা আমরা বারবার শুনলেও সেখান থেকে আমরা শিক্ষা নিই। যেরকম ছিল প্রভুপাদও বলেছেন যে আমি গীতা নিজে লিখেছি, কিন্তু তারপরে এখান থেকে আমি আহ, শিক্ষা পাই। তো ওর জন্যই বৈদিক প্রশ্নোত্তর পর্বে আমি এই কারণেই বলছি যে যারা যুক্ত হয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এর জন্যই থাকার কথা বলছি। আপনারা হয়তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো মনে করেন যে এটার প্রশ্নের উত্তর তো আমি জানি, শুধু শুধু এখানে বসে থেকে লাভ কি? কিন্তু একটু ধ্যান দিয়ে শুনবেন সেই একই প্রশ্নে, কারণ প্রভুকে আমি দেখেছি যতদিন ধরে প্রভুর সঙ্গে বৈদিক প্রশ্নোত্তর এর পর্বে আপনাদের কৃপাতে যুক্ত রয়েছি, দেখেছি একই প্রশ্নের উত্তর বারবার সেই প্রশ্ন এসেছে এবং প্রভুই দিয়েছেন। তো বিভিন্ন শাস্ত্রের যুক্তি দিয়ে বিভিন্ন ওয়ে, উদাহরণের মাধ্যম দিয়ে, তো সেগুলো হচ্ছে আমাদের শেখার বিষয় যে একই প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন ওয়ে কিভাবে আমাদের জীবনে আমরা পালন করতে পারি, ভাবে আমরা নিতে পারি, সেইভাবে প্রভু আমাদেরকে উত্তর দিয়ে থাকেন। তোর জন্য বলবো যে প্লিজ আপনারা উপস্থিত থাকুন, সঙ্গে থাকুন, দেখবেন অনেক কিছু শিক্ষার আছে এখানে। হুম, একই জিনিস হলেও আমাদের মনোযোগ সহকারে যখন শুনবো নতুন নতুন কিছু শিখতে পারবো। তো ধন্যবাদ সকলকে, থাকুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণা। তোর প্রশ্ন নিচ্ছি প্রভু। হুম। যার যা গীতার উপরে যত প্রশ্ন আছে বা গীতা যজ্ঞের উপরে যা প্রশ্ন আছে, একাদশীর উপরে বা অন্য বৈদিক, আমি তো চিন্তা করি এত সুন্দর একটা সুযোগ কারো হারানো উচিত না। কারণ অনেক মানুষ প্রশ্নের উত্তর খোঁজার জন্য হাজার হাজার টাকার বই খোঁজে, বই কেনে। আর আপনারা ঘরে বসে, তাও আপনাকে মার্কেটে গিয়ে টাকা দিয়ে কিনতে হবে, তারপরে তারপর হ্যাঁ পেয়েছি মাতাজি, হ্যাঁ পেয়েছি। আমি ক্লাস দিচ্ছি তো, কালকে কথা বলবো। ঠিক আছে। তো কি বলে, আহ হাজার হাজার টাকা খরচা করে তারপরে আমরা সেই বই পড়ে তারপরে উত্তর পাই। আর আপনারা এই প্রশ্ন উত্তর পর্বে আপনি জাস্ট লিখবেন, আপনি উত্তর পাবেন। তো এর থেকে সুন্দর মানে সুযোগ আমার মনে হয় না যে এই জগতে আর আপনি পাবেন। তা আমাদের এই সমস্ত প্রোগ্রামে খুব নিগুড় ভাবে শ্রবণ করা উচিত, আর এই সুযোগটার কাজে লাগানো উচিত। এর জন্য যার যা গীতার উপরে প্রশ্ন আছে, হ্যাঁ না, তারপরে যে আধ্যাত্মিক প্রশ্ন আছে, একাদশীর উপরে প্রশ্ন আছে, আপনারা করতে পারেন। ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন মাতাজি। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন সখা শ্রীমঙ্গল দাস। আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার বিনম্র প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। মাতাজি চরণ কমলে প্রণাম আপনার চরণেও। আমার জানার বিষয় अंदर कर देना। গীতাটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কৃপা করে যদি একটু বলেন প্রভু। खड़ा रहो, ठीक रहेगा। খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ প্রভু। কি সখা সুমঙ্গল দাস প্রভু লিখেছেন যে ওনার জানার বিষয়টা কি গীতাটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কৃপা করে যদি বলেন। গীতাটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অর্জুনকে দিয়ে বিচার করতে পারি। অর্জুন এতটা একটা দ্বৈত অবস্থার মধ্যে পড়েছে, না আত্মীয়দের সঙ্গে থাকবে না কৃষ্ণের কথা পালন করবে, হ্যাঁ না। এই দ্বৈত অবস্থা বা সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি এই গীতার জ্ঞান গ্রহণ করেছেন, তাও আবার কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে বসে। এর জন্য গীতা হচ্ছে আমাদের জীবনের একটা জীবন শৈলী।
যে ব্যক্তি গীতা না পড়ে এবং গীতাকে উপলব্ধি করতে না চেষ্টা করে, সে জানবে না জীবনে কি করে সুখ আনয়ন করতে হয়, কি জীবনে কি করে সন্দেহ, তারপর বিভিন্ন প্রকার সাংসারিক ঝামেলা কি করে, এবং অর্থনৈতিক, তারপরে পারিবারিক, তারপরে স্বাস্থ্যগত সব জ্ঞান গীতার মধ্যে আছে। এর জন্য ভগবান বলছেন রাজবিদ্যা রাজগুহ্যম। একজন ডাক্তার গীতার উপরে ক্লাস দিতে হয়ে বলছেন, কেউ কেউ মনে করে গীতা পড়লে আমি ডাক্তারি বিদ্যা কি করে জানবো। গীতায় ডাক্তারি বিদ্যাও ভগবান বলছে, কোন সময় ঘুমানো ভালো, কি রকম আহার করা ভালো, কোন ধরনের আহার আমাদের শরীরের জন্য উপকারী। তাই একজন ডাক্তারও গীতা পড়তে পারে, একজন পলিটিশিয়ান তিনিও গীতা পড়তে পারেন, কারণ কৃষ্ণ পলিটিক্স শিখিয়েছে গীতার মধ্যে। তারপর একজন রাজনীতিবিদ কি করে রাজনীতি করতে হয় তা শিখিয়েছেন। একজন ইঞ্জিনিয়ার কি করে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কথা শোনা যায়, সব বিদ্যা এই গীতার মধ্যে আছে। তা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাই অর্জুনের মধ্যে। অর্জুন একটা জীবনের সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। জীবনের সংকটটা কি? তার জীবনের সংকট হচ্ছে সে সন্দেহের মধ্যে পড়ে গেছে, কোনটা করলে আমার ভালো। তা আমাদের জীবনে সবচেয়ে বড় জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাটা হচ্ছে আমরা সংকটে পড়ে যাই, এর পক্ষে থাকবো না ওর পক্ষে থাকবো, কোনটা করা ভালো না কোনটা করা খারাপ। এইটি হচ্ছে, এইটা করলে কি আমি সুখে থাকবো না ওইটা করলে আমরা সুখে থাকবো। তো এই উত্তর আমরা গীতার মধ্যে পাই, এই উত্তর। কারণ আমরা সবাই এই জগতে একটা ডুয়েলিটির মধ্যে থাকি, দ্বৈত অবস্থার মধ্যে। এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে, কালকে একাদশী করলে ভালো হবে না আজকে একাদশী করলে ভালো হবে। এই যে সমস্ত দ্বৈত অবস্থার মধ্যে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে গীতা পড়া উচিত, হ্যাঁ না? প্রত্যেক ব্যক্তিকে, হ্যাঁ না? যেরকম আমি মহাভারত পড়ানোর সময় বলেছি, সেখানে বলেছে যা নাই মহাভারতে তা নাই এই ভারতে। তা আচার্যগণ বলেন যে যা যে সমস্ত সমস্যা নাই গীতাতে তা নাই আমাদের জীবনে। আবার এই কথাটা আপনি এটাও বলতে পারেন, জীবনে এমন কোনো সমস্যা নেই যা গীতার মধ্যে তার উত্তর নেই। জীবনে যত প্রকার সমস্যা আছে সব উত্তর গীতার মধ্যে ভগবান দিয়েছে। এর জন্য যদি কোনো ব্যক্তি জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে চায় তাহলে তাকে গীতা পড়া উচিত। এর জন্য শঙ্করাচার্য কি বলেছেন, তার গীতা মাহাত্ম্যে তিনি কি বলেছেন যে একম শাস্ত্র না, শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে মানে মাহাত্ম্যে তিনি লাস্টে লিখেছেন যে শ্লোকটা হচ্ছে ইয়ে কি জানো, এক মিনিট, শাস্ত্র দেব পুত্র আমি কিন্তু ये खत्म हो गए। इसके बाद ये लोग हम बहुत दिन से ये नहीं लोग जनवरी फरवरी सैटरडे संडे মানে একটা লাইন মনে আসলে হবে। মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সক্রীড গীতামৃতম স্নানম সংসার মল নাশনম। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো এর জন্য আমাদের সংসার জীবনে এবং আমাদের এই বৈষয়িক জীবনে যত প্রকার মলিনতা, কুটিলতা, জটিলতা, সমস্যা, সংশয় সব যদি গীতার দ্বারা কেউ একবার এই জ্ঞান গ্রহণ করে সব তার ধুয়ে মুছে যাবে। এর জন্য প্রত্যেককে তার জীবনে গীতা, এমনকি আপনারা জানেন এই ভারতের প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী, তিনি জীবনে প্রত্যেক দিন মানুষ বালিশের নিচে সিন্ধুকের চাবি রাখে, আর না হলে বাড়ির দলিল রাখে, সম্পত্তির দলিল রাখে। হ্যাঁ, আর উনি তো একটা রাষ্ট্রের মালিক,
উনি ওনার বালিশের নিচে কি রাখতো? এই ভগবত গীতা। কারণ উনি কি করে রাষ্ট্র চালাবে এই উনি ভগবত গীতার মধ্যে খুঁজে পেত। এর জন্য মহাত্মা গান্ধী নিজের মুখের কথা আছে যে আমি যখন এই অন্ধকার জগতে কোনো আশার আলো খুঁজে পাই না, তখন আমি গীতা পড়লে পরে আমি কোনো নতুন আশার আলো খুঁজে পাই। এর জন্য গীতা পড়াটা বা শুধু এর জন্য একটা কথা বুঝবেন, গীতা পড়াটা গুরুত্বপূর্ণ না, শুধু গীতাকে উপলব্ধি করা। আর একটা জিনিস আমাদের বুঝতে হবে, গীতা কোনো পড়ার বস্তু না, গীতা উপলব্ধি করার বস্তু। কারণ আমাদের একটা বুঝতে হবে, অর্জুনকে কৃষ্ণ এই গীতার জ্ঞান ওই রণক্ষেত্রে দাঁড়িয়ে পড়ার জন্য বলেনি। তাহলে তো বলতো অর্জুন তুমি আমার সঙ্গে উচ্চারণ করো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব, এইভাবে পড়িয়েছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি গীতাকে পড়ো না, গীতাকে উপলব্ধি করো। এর জন্য আমাদের গীতার জ্ঞানকে উপলব্ধি করতে হবে, হ্যাঁ না? এর জন্য কালকে থেকে আমাদের শপথ নিতে হবে ভগবানের কাছে, ভগবান আপনি এই গীতার জ্ঞান অর্জুনকে উপলব্ধি করিয়ে তার সমস্ত সমস্যার সমাধান করেছিলেন। তা আমিও শপথ নিচ্ছি, আজ থেকে আমি এই যে ছিল প্রভুপাদের লিখিত গীতা, এটা আমি পড়ে আমি উপলব্ধি করে আমার জীবনকে পরিবর্তন করব। ঠিক আছে? হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করে বললেন যে গীতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর ধন্যবাদ প্রভু, যে প্রভু সখা সুমঙ্গল দাস প্রভু, আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর আপনি প্রশ্ন করেছেন, যেটার মাধ্যম দিয়ে গীতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানতে পারলাম। যে সেটা হচ্ছে গীতা হচ্ছে উপলব্ধির বিষয়। তো সত্যি তাই, জীবনে গীতাটা আমাদের উপলব্ধির বিষয়। তো ওর জন্য আমাদেরকে গীতাটা উপলব্ধি করতে হবে। আর প্রভু আমাদের প্রার্থনা করতেও শিখিয়ে দিলেন। তো আগামীকাল আমরা যেন সবাই এই প্রার্থনাটা মনে রেখে ভগবানের কাছে যেন এই প্রার্থনাটা আমরা অবশ্যই করি, এটা যেন আমরা না ভুলে যাই। তো ধন্যবাদ প্রভু। হৃদয় চৈতন্য প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ মাতাজি, অনেক দিন পর আপনার ক্লাসে আসার সুযোগ পেয়েছি। প্রভু চরণ কমলে দণ্ডবাদ মাতাজি। প্রশ্ন করার মতো কিছু নেই, আপনাদের মাধ্যমে ভগবানের মুখ নিঃসৃত বাণী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটাই সৌভাগ্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাকে। জয় চৈতন্য প্রভু। তা আপনি একটু কাজ করুন, বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার মাধ্যমে এই ভগবত বাণী, প্রভুপাদের বাণী যেন জগতের বুকে আচার্যদের বাণী পৌঁছে যায়। এজন্য একটু শেয়ার করুন, তাহলে আরো ভক্তবৃন্দ যুক্ত হতে পারবে, তারা গীতার মহিমা, গীতার উপলব্ধি তারা করতে পারবে। নেক্সট। सुंदर करके, नाइस करके। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, গীতা জয়ন্তী, জয়ন্তী শব্দের অর্থ কি? প্রণাম, খুব সুন্দর প্রশ্ন। গীতা জয়ন্তী, জয়ন্তী শব্দের অর্থ হচ্ছে যেদিন, জয়ন্তী শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞানের দ্বারা এই জগতের সমস্ত সমস্যাকে জয় করা হয়েছে, হ্যাঁ না? এর জন্য এই গীতার জ্ঞানের দ্বারা এই জগতের সমস্ত অন্ধকার, সমস্ত সংশয় জয় করা হয়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণ এই আগামীকাল মোক্ষ একাদশীতে, কেউ কেউ বলে এটা শুক্রবার দিন ছিল, তো শুক্রবার দিন এরকম ভোরের দিকেই লাগভাগ 8টা কি 9টার দিকে এরকম বলা হয়, কেউ কেউ বলেন তিনি এই গীতার জ্ঞান অর্জুনকে মাত্র 48 মিনিটে এই 700 শ্লোক তিনি বলেছেন। আর তার মাধ্যম দিয়ে অর্জুনের সমস্ত প্রকার সংশয়, দুশ্চিন্তা, ভাবনা সব জয় করে নিয়েছে। এর জন্য একে বলা হয় গীতা জয়ন্তী, যা সমস্ত অন্ধকার সংশয়কে জয় করে নিয়েছে। ঠিক আছে?
ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। তো আমরা জানতে পারলাম জয়ন্তী আপনি শব্দের অর্থ। আবার কেউ বলবেন তাহলে প্রভু আমরা অনেক সময় শুনি রবীন্দ্র জয়ন্তী, তার মানে কি? তার মানে রবি ঠাকুরের গান সকলের হৃদয়ে কে জয় করে নিয়েছে, এজন্য তাকে বলা হয় রবীন্দ্র জয়ন্তী। গীতা জয়ন্তী মানে গীতার জ্ঞান মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে, মানুষের সমস্ত দুঃখ কষ্ট সমস্যাকে জয় করে নিয়েছে, এজন্য তাকে বলা হয় গীতা জয়ন্তী, হ্যাঁ না? তারপরে ধন্যবাদ প্রভু। তো আমরা জয়ন্তী শব্দের অর্থ জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন ছায়া বৈষ্ণব। আপনাকে ধন্যবাদ মাতাজি, এবং আপনার চরণে আমার প্রণাম। আশা করি আপনি ভালো আছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একজনকে একটি গীতা দান করতে চাইছি, কিন্তু উনি আমার থেকে অনেক অনেক দূরে থাকেন, ফলে কাল গীতা জয়ন্তী উপলক্ষে পাঠানো সম্ভব নয়। তবে কি আমি এটি গীতা কিনে ওনার জন্য রেখে দিতে পারি, এবং আমার উদ্দেশ্য কি একই হবে, না কালই পাঠাতে হবে? না, আপনার যেহেতু খুব সুন্দর প্রশ্ন, আপনার যেহেতু স্কোপ নেই তাকে কালকে পাঠানোর, কোনো সমস্যা নেই। আপনি তাকে উদ্দেশ্য করে কালকে কিনে রাখুন, যেদিন উনি আসবে বা যে সময় আপনার পাঠানোর মানে সুযোগ হবে আপনি পাঠিয়ে দিলে হবে, কোনো অপরাধ, সে একই ফল প্রাপ্ত হবেন। কারণ কালকে গীতা দান করা, হ্যাঁ, ভক্তদেরকে বা যারা গীতা পড়তে পারে সেরকম ইয়ে নেই তাদেরকে দান করা অত্যন্ত মহিমান্বিত। এজন্য আপনারা চেষ্টা করবেন কালকে গীতা দান করার, হ্যাঁ না? তারপরে ধন্যবাদ প্রভু। তো আমরা এখানে খুব আর একটা ইম্পর্টেন্ট এমনিতেই জিনিস তো জানতে এমনিতেই তো একাদশী, একাদশীতে ভক্তদেরকে কিছু দান করলে সেটা অনন্ত কোটি গুণ ফল, আরো তার যদি গীতা হয় তাহলে তো আরো বেশি ফল। হুম, তারপর বল। তো আমরা এখানে একটা খুব খুব গুরুত্বপূর্ণ ছায়া বৈষ্ণব মাতাজির মাধ্যম দিয়ে জানতে পারলাম। কারণ আপনারা দেখবেন গীতাতে ভগবান নিজেই বলেছেন 3 প্রকার দান আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দান যাকে সাত্বিক দান বলে, ভগবত গীতার 18 অধ্যায়ে ভগবান, 18 না, ভগবান কৃষ্ণ গীতার 17 অধ্যায়ে তিনি বলেছেন, সতেরো অধ্যায়ে ভগবান হচ্ছে আহ, ও 20 নম্বর শ্লোকে বলেছে, দান করা কর্তব্য মনে করে প্রত্যুত উপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়, এই এই শব্দটাকে ধরুন, উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে যে দান করায় তাকে সাত্বিক দান বলে। তাই কালকে একাদশী, তারপর আবার গীতা জয়ন্তী, তারপর আবার বিশেষ মুহূর্ত, হ্যাঁ না? এই সময় যদি কেউ গীতা দান করে, গীতা গ্রহণ করে, তার থেকে আর কি হতে পারে? দান তো আমরা সবসময় করি, কিন্তু বিশেষ দিনে বিশেষ মুহূর্তে ব্রাহ্মণ বৈষ্ণব বা ভক্তদেরকে দান করা, ভগবানকে দান করা, এটা অত্যন্ত মহিমান্বিত। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজে বলছে উপযুক্ত পাত্রে উপযুক্ত সময় এবং উপযুক্ত আহ, স্থানে যদি কেউ দান করে তাহলে তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। এর জন্য আপনারা চেষ্টা করবেন, কালকে গীতা জয়ন্তী আছে, কালকে হচ্ছে আরো একাদশী আছে, তাই না? কাউকে গীতা দান করলে সেটা সবচেয়ে মহৎ। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম যে আগামীকাল যেহেতু গীতা জয়ন্তী এবং একাদশী, তো দুটোই খুব মহিমান্বিত আমাদের দিন। তো এই এই দিনে যদি আমরা দান করি, তো সেটা আমাদের জীবনে পরম মঙ্গলদায়ক। তো কেউ যদি আপনারা দান করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো ধন্যবাদ আপনাদের সকলকে। তো একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন করুন।
আর সঙ্গে থাকুন। তো পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, গীতা জয়ন্তীতে আমাদের কি করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। সুন্দর প্রশ্ন। এই একই প্রশ্ন গোপাল শাহ করেছে এইমাত্র, যে গীতা জয়ন্তী পালনের নিয়ম। গীতা জয়ন্তীর দিন আমাদের প্রথম হচ্ছে কি করা উচিত, সেটা হচ্ছে প্রাতকালে সকালবেলা ঘুম থেকে হচ্ছে ওঠা উচিত, কারণ এটা একাদশীর দিন। এর জন্য মঙ্গলা আরতি করা উচিত। তারপরে একটু সময় জপ করে আপনাদেরকে অবশ্যই আগামীকাল কি করতে হবে, 18 অধ্যায় গীতা পারায়ণ করতে হবে, পাঠ করতে হবে, গীতার শ্লোক আর অনুবাদ। আর যদি কারো শ্লোক ভালো জানা থাকে তাহলে শুধু শ্লোক। এখন কেউ বলবে, প্রভু আমি তো শ্লোক উচ্চারণ করতে পারি না, আমি তো আনপড়। তাহলে সে কি করবে, শুধু অনুবাদ পড়বে। বুঝতে পেরেছেন? বাংলায় অনুবাদ করলেও হবে, যে শ্লোক উচ্চারণ করতে পারবে না। বুঝতে পারছেন? এর জন্য কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 18 অধ্যায় গীতা কালকে পাঠ করতে হবে। যদি কেউ কালকে 18 অধ্যায় গীতা পাঠ করে তাহলে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে, কারণ উনিও একই দিনে এই 18 অধ্যায় গীতা বলেছে। এর জন্য আমরা কালকে সকালবেলা আমাদের ফেসবুকেও ইউটিউবেও আপনারা দেখতে পারবেন, আমরা গীতা পাঠ করব ভোর 6টা থেকে সকাল, হ্যাঁ না? তো এর জন্য আপনারা কালকে সকালে উঠে স্নান করে একটু জপ করে তারপরে আপনি একটা তুলসী বৃক্ষ সামনে নিয়ে তারপরে আপনি গীতা পাঠ করবেন 18 অধ্যায়। চাইলে আমাদের সঙ্গে আপনি কি বলে লাইভে এসে পাঠ করতে পারেন। বুঝতে পারছেন? অথবা আপনার আশেপাশে যদি স্কন মন্দির থাকে, প্রায় সব মন্দিরে গীতা পাঠ হয়, আপনি সেখানে গিয়েও পাঠ করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীকাল আপনি গীতা দান করবেন, খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর 3 নম্বরে গুরুত্বপূর্ণ আছে আপনি নিজে গীতা গ্রহণ করতে পারেন। একটু বেশি করে সবাই এটা শেয়ার করবেন, তাহলে সবাই এটা জানতে পারবে। বুঝতে পেরেছেন? আপনি কালকে নিজে গীতা গ্রহণ করবেন, আবার যদি আপনার কাছে না থাকে আবার আপনি গীতা অন্যকে দান করবেন। বুঝতে পেরেছেন? এটা করা ভালো। বুঝতে পেরেছেন? কারণ গীতা দানের মহিমা সম্পর্কে কি বলা হয়েছে আমি একটু শাস্ত্র থেকে বলি। বৈষ্ণবীয় তন্ত্রসারে বলা হয়েছে, গীতা দানম প্রভাবেন সপ্ত কল্পমিতম সমা বিষ্ণুলোকম ব্যাপ্তান্তে বিষ্ণুনা সহ মোদতে। গীতা দানে প্রভাবে সপ্তকল্পকাল অর্থাৎ 324 কোটি বছর যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করবেন। 324 কোটি বছর আপনি বিষ্ণুর সঙ্গে বাস করবেন কালকে যদি আপনি গীতা দান করেন। ইদম পরম গুহ্যম ভক্ত ধাস্যতি ভক্তিময়ী পরম কৃত্যা মামে পশ্যতম সংশয়ঃ। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীত উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। তার মানে যারা গীতার জ্ঞান প্রচার করে, হ্যাঁ, বা কালকে যারা গীতার জ্ঞান পড়ে অন্যকে শোনাবে, হ্যাঁ না, এবং যারা শুনবে সবাই ভগবানের কাছে চলে যাবে। আমার কথা না, ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে বলছে, কালকে যে এই গীতা, কালকে না শুধু সর্বদা, যে গীতার জ্ঞান নিজে পাঠ করবে এবং অন্যকে পাঠ করে শোনাবে এবং যারা এটা শুনবে এবং সেটা পালন করবে তারা উভয় ভগবত ধাম চলে যাবে। তারপরে বলছে ভগবান গীতার 69 নম্বর 18 অধ্যায় 69 নম্বর শ্লোকে, ন চ তস্মাৎ মনুষ্যেষু কচ্ছিন মে প্রিয় কৃতম ভবিতা ন চ মে তস্মাৎ
ধন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হতে পারে না। এরপর কৃষ্ণ গীতার মহিমা সম্পর্কে মনুসংহিতার 4th অধ্যায়ের 233 নম্বর শ্লোকে বলেছে, যত ধরনের দান এই পৃথিবীতে আছে, জল দান, অন্নদান, ধেনুদান, ভূমিদান, বস্ত্রদান, তিল দান, স্বর্ণদান, সকল দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কেউ যদি বৈদিক জ্ঞান কাউকে দান করে, তার থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগামীকাল গীতা নিজে গ্রহণ করার, অন্যকে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন। ধন্যবাদ প্রভু। তো আমরা গীতা দানের সম্বন্ধে শাস্ত্রের থেকে প্রভু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো গীতা দানটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো কেউ যদি দান করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তার পাশাপাশি প্রভু আরো একটা বললেন, সেটা হচ্ছে কি গীতা দান এবং গীতার যে আমরা আগামীকাল গীতা পড়াটাও আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। তো কেউ যদি পড়তে চান তো প্রভু আগামীকাল সকাল 6টা থেকে গীতার জয়ন্তীর উপলক্ষে গীতা পাঠ শুরু করবে। তো আপনারা আমাদের ফেসবুক লাইভে যুক্ত হতে পারেন, ইউটিউবে যুক্ত হতে পারেন। তো তার লিঙ্ক আপনারা আমাদের এই যে প্রোগ্রামটা চলছে সেই প্রোগ্রামের ডিসক্রিপশন বক্সে ইউটিউব লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। আর কেউ যদি মনে করেন যে না আমরা কখন প্রভু আসছে আমরা জানতে চাই, তার জন্য হোয়াটসঅ্যাপ করুন যে প্রভু আমি যুক্ত হতে চাই। যদিও সেটা একটু লেট হয়ে যাবে, তার থেকে ভালো লাইভে আসুন। তো হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী। ও আচ্ছা, এটা তো এই প্রশ্নের উত্তর দিতে হবে। লিপি দেবী আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ মণ্ডল। তো আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু এবং মাতাজি রাতুল চরণ কমলে শতকোটি প্রণাম প্রণাম আপনার চরণে। সূর্য উদিত হবার পর উঠানে ঝাড়ু দেওয়া যায় কি? হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ক্লোজ এন্ড গো। সো প্রশ্ন করেছে মাতাজি খুব সুন্দর, সূর্য উদিত হবার পর উঠানে ঝাড়ু দেওয়া যায় কি? অবশ্যই। এটা আপনি কোথায় পেয়েছেন যে সূর্য অস্ত গেলে ঝাড়ু দিতে হয়? সাধারণত তো শাস্ত্রে লেখা আছে, জ্যোতিষশাস্ত্রে, সূর্য অস্ত গেলে কখনো কি করা উচিত না? ঝাড়ু দেওয়া উচিত না, এমনকি ঝাড়ুকে টাচ করা উচিত না। কেন? আগেই বলেছি, ঝাড়ুতে কে থাকে? লক্ষ্মী দেবী থাকে। তাই নারীকে কখনো রাত্রে স্পর্শ করতে নেই, কারণ কি সে কোনো কারো স্ত্রী। এর জন্য সূর্য অস্তের পরে অনেকে ঝাড়ু টাচ করে না, হ্যাঁ না? এর জন্য দিনের বেলায় আপনি ঝাড়ু দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম, দেখুন এই যে ছোট ছোট আমাদের অজানা না অনেক কুসংস্কার আমরা পুষে রেখেছি, যে সূর্য উঠলে ঝাড়ু দেওয়া যাবে না, এই করলে এটা করা যাবে না, এরকম আমাদের মনে কত রকম ভুল ভ্রান্তি রয়েছে। তো প্লিজ আপনারা একটু শেয়ার করুন আর এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে যাতে আমরা সঠিক জিনিসটা জেনে সেইভাবে আমাদের জীবনযাপন করতে পারি। তো সেই সুযোগটা আমরা যেরকম পেয়েছি অপরকেও সেই সুযোগটা করে দেওয়ার জন্য প্লিজ একটু শেয়ার করুন। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন কবিতা জানা মাতাজি। আপনাকে ধন্যবাদ, প্রণাম মাতাজি। আশা করি আপনি ভালো আছেন। হরে কৃষ্ণ, বিনম্র প্রণাম। আপনাদের রাতুল চরণ কমলে প্রণাম মাতাজি আপনার চরণে। জানতে খুব ইচ্ছে হচ্ছে কুরুক্ষেত্রে 18 দিনের মধ্যে কোন দিন ভগবান গীতার জ্ঞান দান করেছিলেন? ক্ষমা ভগবান কৃষ্ণ গীতা 18 দিন যুদ্ধ হওয়ার পূর্বেই বলেছে, যুদ্ধটা স্টার্টিং হওয়ার আগেই বলেছে,
বুঝতে পেরেছেন? এর জন্য মাঝখান দিয়ে উনি বলেনি। অর্জুন তো যুদ্ধই করতে যাচ্ছিল না। তা আপনি কি বুঝতে হবে, কবিতা জানাবেন, যুদ্ধ করতেই যাচ্ছিল না, তার মানে এই গীতার জ্ঞান শোনার পরে উনি গান্ডীব উঠিয়েছে, না হলে তো উনি গান্ডীব ছেড়ে দিয়েছে যে এই দুই পক্ষের আর্মিদের দেখেছে। এর জন্য গীতার জ্ঞান 18 দিন যে যুদ্ধ হয়েছে তার প্রথমেই উনি এটা শুনেছে। তারপরে ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে গীতার জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই দান করেছিলেন। পরবর্তী প্রশ্ন করেছেন স্নিগ্ধা দে কথা। পরবর্তী প্রশ্ন করেছেন স্নিগ্ধা দে। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার জন্য সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন কিন্তু, তাহলে আরো প্রশ্ন আসবে এবং সবাই এটা জেনে উপকৃত হবে। মনকে স্থির রাখার উপায়। খুব সুন্দর প্রশ্ন। এটা পুরো যে আমাদের মন সত্যি সবসময় চঞ্চল থাকে, কি করে স্থির করব? এই মনকে স্থির রাখার উপায় হচ্ছে গীতাকে পড়তে হবে। কারণ কৃষ্ণ গীতাতে বলছে, অর্জুন গীতাতে ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন রেখেছে, চঞ্চলা হি মন কৃষ্ণ প্রমাথি বলবত দৃঢ়ম। হে কৃষ্ণ, আমার মন খুব চঞ্চল এবং প্রমাথি বলবত দৃঢ়ম। একে মানে খুব কঠিন যে একে কন্ট্রোল করা। তখন কৃষ্ণ কি বলছে, অভ্যাস যোগে যুক্তে না বৈরাগ্যে না উচ্চতে। তুমি অভ্যাস করো তখন তোমার, আর বৈরাগ্য আনো তখন তোমার মন স্থির হবে। তার মানে কোনো ব্যক্তির মধ্যে যদি হরিনাম করার অভ্যাস না থাকে, একাদশী করার অভ্যাস না থাকে, হ্যাঁ না, ভগবানকে সেবা পূজা করার অভ্যাস না থাকে, ভগবানের ধামে যাওয়ার অভ্যাস না থাকে, তাহলে সে কি করতে পারবে না, গীতাকে বুঝতে পারবে না। বুঝতে পেরেছেন? এর জন্য গীতাকে, মনকে স্থির করতে হলে আপনাকে, আর এগুলো হচ্ছে আমি গীতা থেকে বোঝালাম। এবার আসুন গীতার মধ্যে থেকে ভগবান অর্জুনকে যে পয়েন্টটাকে বিশেষভাবে হাইলাইট করেছে, এই লাইনটা আপনাদের জীবনের একটা কবজ করে নেবেন। যে লাইনটা আমি বলবো, আপনার জীবনে যদি মনকে স্থির রাখা, সমস্যা থেকে দূর থাকা, অশান্তি থেকে দূরে থাকা, এই সব কিছু থেকে, সন্দেহ থেকে দূরে থাকা, এই সমস্ত কিছু থেকে যদি আপনি মুক্ত থাকতে চান, মনকে স্থির রাখতে চান, তাহলে জীবন থেকে আজ থেকে লিখে নিন, আজ রাত থেকে, আমি আর কখনো আমার জীবন থেকে কোনো কিছু প্রত্যাশা করব না। যে ব্যক্তি তার জীবন থেকে প্রত্যাশাকে বাদ দিবে, সে সবচেয়ে বড় শান্তিতে এই জগতে থাকবে। তার থেকে সুখী ব্যক্তি আর এই জগতে কেউ নেই। যে ব্যক্তি প্রত্যাশা করবে, ওর মধ্যে সন্দেহ জাগবে, এইটা হবে ওইটা হবে, বিভিন্ন কিছু। দেখুন অর্জুনের মন অস্থির হয়ে গেছিল কেন? কারণ অর্জুন জীবন থেকে প্রত্যাশা করেছে। এর জন্য আমাদের প্রত্যাশার অপশনটা ডিলিট করে দিতে হবে। প্রত্যাশা শুধু ভগবানের কাছে করতে হবে, আর কারো কাছে এই জগৎ থেকে প্রত্যাশা করা যাবে না। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ প্রভু এবং ধন্যবাদ স্নিগ্ধা মাতাজিকে, যে আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম, যে আমাদের মনকে স্থির রাখা কিভাবে সম্ভব। তো প্রথমত সেটা আমরা জানলাম গীতা পড়ে। দ্বিতীয়ত জানতে পারলাম যে আমাদেরকে আমাদের জীবনে প্রত্যাশা বলে যে ডিভাইস রয়েছে সেটা ডিলিট করতে হবে। কারণ প্রত্যাশা থেকেই আমাদের জীবনের যত রকমের কষ্ট আমরা প্রত্যাশা থেকেই পেয়ে থাকি। আর তার জন্যই আমাদের মন অত্যন্ত চঞ্চল এবং দুঃখিত হয়ে থাকে। তো ধন্যবাদ প্রভু, এত সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস। হরে কৃষ্ণ, ভগবদ গীতা যথাযথ, এই যথাযথ বলতে ভগবান অর্জুনকে যেইভাবে বুঝিয়েছেন সেটাকেই যথাযথ বলে, নাকি ভুল হলে ক্ষমা করবেন প্রভু, প্রণাম।
তাই বল। সো মাতাজি রাজু প্রভু প্রশ্ন করেছে, ভগবান অর্জুনকে যেইভাবে বুঝিয়েছেন সেটা কি যথাযথ বলে নাকি ভুল? না, এটা ভুল। ভগবান কৃষ্ণ অর্জুনকে যেভাবে বলেছে সেটা তো যথাযথ, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য যথাযথটা কি, অর্জুন কিভাবে এই জ্ঞানটাকে গ্রহণ করেছে বা বুঝেছে সেটা হচ্ছে যথাযথ। ভগবান তো অনেক বড় কিছু বুঝাতে চাইবে, কিন্তু সেটা যে নিচ্ছে সে বুঝছে কিনা। এর জন্য আমরা হচ্ছি মানুষ অর্জুনের মতো। এর জন্য অর্জুন কিভাবে এই গীতার জ্ঞানকে তার জীবনে নিয়েছিল সেই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেটি হচ্ছে কারেক্ট, হ্যাঁ না? তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে গীতা যথাযথ মানে কি। তো অর্জুন কিভাবে তার জীবনে গীতার জ্ঞানকে নিয়েছেন সেটাকে জানা। তো ধন্যবাদ প্রভু। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন নিবেদিতা রায়। প্রণাম মাতাজি, আপনার চরণে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। আগামীকাল গীতা জয়ন্তী, এই দিনে কেন আমরা গীতা দান করব এবং গীতা দান করলে কি হবে? আর প্রভু, কাকে গীতা দান করা উচিত? ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। প্রণাম। হরিব। সো আপনি প্রশ্ন করেছেন নিবেদিতা, প্রভু আগামীকাল গীতা জয়ন্তী, এই দিনে কেন আমরা গীতা দান করব? কারণ এই দিনে কৃষ্ণ দান করেছে, এর জন্য, হ্যাঁ না? আমরা যদি বলি প্রভু জন্মাষ্টমী এই দিনে কেন পালন করব, কারণ কৃষ্ণ ওই দিনে হয়েছে, এর জন্য। যেরকম আমরা বলি প্রভু আজকে আমি কেন একাদশী করব, কারণ এর শাস্ত্রে বলেছে, এর জন্য। এর জন্য কৃষ্ণ বলেছে, এর জন্য আমরা কি করি, মঙ্গলাচরণ করি, হ্যাঁ না, মঙ্গল আরতি করি, স্নান করি। বুঝা গেল? নেক্সট কোশ্চেন। ও, আরো একটা প্রশ্ন আছে। আর প্রভু কাকে গীতা দান করা উচিত? ক্ষমা করবেন। ব্রাহ্মণ বৈষ্ণবকে, যারা জ্ঞান অন্বেষণ করছে এবং জ্ঞানকে প্রাপ্ত হওয়ার জন্য পুরো নাসরবান্ধা হয়ে বসে আছে, তাকে জ্ঞান দান করা শ্রেয়। এবং গীতা দান করলে কি হবে? ও, গীতা দান করলে কি হবে? আমরা তার মহিমা শুনলাম। গীতা দান করলে সে 3024 বছর সে বৈকুণ্ঠ লোকে বিষ্ণুর সঙ্গে বাস করবে। তারপর তার সমস্ত ইন্দ্রিয় জয় করবে, হ্যাঁ না? হরে কৃষ্ণ প্রভু। হুম, এখানে আমি একটা প্রশ্ন করতে পারি? বলুন। তো এই যে যে গীতা দান করলে আমরা বৈকুণ্ঠ লোকে 300 কতদিন যেন বললেন, ভুলে গেলাম। কোনটা? তিন গীতা দান করলে কত বছর আমরা বৈকুণ্ঠে থাকতে পারবো বিষ্ণুর সঙ্গে? ওখানে বলা হয়েছে আমরা বিষ্ণুর সঙ্গে আপ্রলয় কাল থাকতে পারবো। কোন জায়গায় এটা বলছে, আবার কোন জায়গায় এটা সংখ্যা দিয়ে দিয়েছে, এত বছর। বুঝতে আচ্ছা পেরেছি। প্রভু, অত বছর যে সংখ্যাটা দেওয়া হয়েছে, তো আমরা তো শাস্ত্র থেকে জেনেছি যে যারা একবার বৈকুণ্ঠ লোকে যায় তাদের আর এই পৃথিবীতে আসতে হয় না। তাহলে এই যে অতকাল পর্যন্ত নির্ধারিত রয়েছে, তারপরে কি আবার এই জড়জগতে আসতে হবে? হ্যাঁ, আবার এই জগতে আসতে হবে, আবার গীতা পড়তে হবে, আবার যেতে হবে। এর জন্য ভগবান পাঠায়, তাই না? আচ্ছা। কারণ বৈকুণ্ঠ লোকে কেউ গেলে পরে তো তাকে আর জড়জগতে ফিরে আসতে হয় না, তাহলে গীতা পড়ার জন্য আসতে হবে। ভগবান বলছে তুমি যদি গীতা পাঠ করো তাহলে বৈকুণ্ঠে আমার সঙ্গে বাস করবে। তার মানে আমরা অত বছর পর্যন্ত ভগবানের সঙ্গে বাস করব। এরপর টাইম শেষ হয়ে গেলে ভগবান হয়তো কারো অন্য শেল্টারে রাখবে, হ্যাঁ না, অন্য শেল্টারে রাখবে। হুম। পরবর্তী প্রশ্ন করেছেন রত্না কুমার, আপনাকে সরি, রতন কুমার।
আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, আমার জানার ইচ্ছা, গীতায় নারীর 7টি গুণের কথা বলা হয়েছে, সেই গুণগুলি কি কি? যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্রশ্ন কি আপনারা একটু করেছে? বেশি করে শেয়ার করুন এবং কি প্রশ্ন প্রশ্ন করুন। করেছে? প্রভু, আমার জানার ইচ্ছা, গীতায় নারীর 7টা গুণের কথা বলেছে, সেই গুণগুলো কি? গীতায় এরকম তো কোনো কথা নেই যে নারীর 7টা গুণের কথা। আমি জানি না, এটা আমার অজানা। আমি জানি না যে এরকম 7টা গুণের কথা বলছে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন, গীতায় ব্রাহ্মণের 9টা গুণের কথা বলছে। সত্য, শৌচ, দয়া, তপক, है ना? আপনার 7টা গুণ আছে, है ना? এগুলো 10টা গুণের কথা বলেছে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন ভবানী বেরা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার জানার ইচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? অর্জুনকে দিয়েছিলেন। সরি, ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথমে বিবস্বান সূর্যদেবকে দান করেছিলেন। বুঝতে পেরেছেন? সূর্যদেব তার পুত্র বিবস্বানকে দান করেছে, তারপর ইক্ষাসু। প্রথমে গীতার জ্ঞান ভগবান সূর্যদেবকে দান করেছেন। তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম গীতার জ্ঞান ভগবান সর্বপ্রথমে সূর্যদেবকে প্রদান করেছিলেন। পরবর্তী প্রশ্ন করেছেন সাধনাশীল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি জীবনের একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এর থেকে রেহাই পাওয়ার উপায় যদি বলে দিতেন কৃপা করে। আমার মা বাবা বৈষ্ণব, আবার আমার যেখানে বিয়ে হয়েছে তারা ছিল এর পুরো বিপক্ষে। এখন কিছুটা বুঝলেও আমাকে বাবার বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখা আমার স্বামী পছন্দ করে না। এমনকি মা বাবাকে নিয়ে খারাপ ভাষা ব্যবহার করে। এতে আমার মনে হচ্ছে আমি ভক্তি জীবন থেকে পিছিয়ে পড়েছি। পরিত্রাণের উপায় বলুন প্রভু, প্রণাম। সুন্দর প্রশ্ন। আবার ওনার প্রশ্নটা কি আপনি সংক্ষেপে বের করুন। উনি বলতে চাইছেন যে ওনার বাবা মা হচ্ছে বৈষ্ণব, তিনি বৈষ্ণব পরিবারের মেয়ে, কিন্তু ওনার যেখানে বিয়ে হয়েছে সেই তার হাজবেন্ড ভক্ত নন। তো তার বাবা মার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে দেন না, পছন্দ করেন না, এমনকি মা বাবাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথাও বলেন। তো তিনি এইটার মধ্যে থেকে কি করে বেরিয়ে আসবেন, কারণ তিনি ঠিক করে ভক্তি জীবন করতে পারছেন না, অনেকটা তিনি পিছিয়ে পড়ছেন। তো এই সমস্যা থেকে তিনি কি করে বেরিয়ে এসে সুন্দরভাবে ভক্তি করতে পারেন, এটাই হচ্ছে মাতাজির প্রশ্ন। প্রভু, আমি জীবনের একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এর থেকে রেহাই পাওয়ার উপায় যদি কৃপা করে বলে দিতেন। গালসে হাত হাঁটাও। সো আমার মা বাবা বৈষ্ণব, আমার যেখানে বিয়ে হয়েছে তারা পুরো বিপক্ষ। এখন কিছুটা বুঝলো আমাকে বাবার বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখা স্বামী পছন্দ করে না, এমনকি মা বাবাকে নিয়ে খারাপ ভাষা ব্যবহার করে। এতে আমার মনে হচ্ছে ভক্তি জীবন থেকে আমি পিছিয়ে পড়ছি। পরিত্রাণের উপায় কি? অ্যাডজাস্টমেন্ট। কারণ গীতায় ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন, পৃথিবীর যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সুখী? যে ব্যক্তি জীবনের যে সিচুয়েশনের মধ্যে থাকে তার সঙ্গে অ্যাডজাস্ট করাটাই হচ্ছে শ্রেয়। বনে থেকে বাঘের সঙ্গে যুদ্ধ করলে হবে না,
বনে থেকে বাঘের সঙ্গে আপোষ করতে হবে। এর জন্য আপনাকে এই পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তারা চাচ্ছেন আপনি তাদের সামনে বসে তার আপনার পরিবারের সঙ্গে কথা বলা, কোনো কিছু করার দরকার নেই। তারা যখন না থাকবে তখন আপনি করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমাদের সবসময় কি করতে হবে? মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ধন্যবাদ। এটা বলা খুব সহজ, কিন্তু জীবনে পালন করা বড়ই কঠিন, আবার সহজও। তো যাই হোক, ধন্যবাদ। তো যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন করেছেন জয় কুমার। তো জয় কুমার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। গীতার শ্লোক পাঠ করলাম, কিন্তু মন্ত্র পাঠ করলাম না, তাহলে কেন পাপ হবে না? কোনো পাপ হবে নাকি, বা তার ফল কি হবে? একই হবে। কোনো জায়গায় এরকম লেখা নেই যে আপনি গীতার শ্লোক পড়তে পারেননি কিন্তু বাংলা অনুবাদ পড়েছেন তাতে পাপ হবে। কোনো জায়গায় আমাকে এই শ্লোক দেখাতে পারবেন না। একই ফল প্রাপ্ত হবে, বুঝতে পেরেছেন? এর জন্য কেউ যদি গীতার শ্লোক উচ্চারণ না করতে পারে, শুধু অনুবাদ পড়লো, তাৎপর্য পড়লো, একই ফল প্রাপ্ত হবে, বুঝতে পেরেছেন? একই ফল, শুধু ভাষাটা চেঞ্জ। এ তো না যে শ্লোক একটা অর্থ বলেছে, অনুবাদ আর একটা অর্থ বলেছে, না। শ্লোকের কথা আর অনুবাদের কথা এক। এখন আমি আমার মানে যোগ্যতা অনুসারে সেটা আমি করলাম, বুঝতে পেরেছেন? তো ভগবান উভয় কি একই ফল দান করবে। যার পাণ্ডিত্য আছে সে এটাকে মেমোরাইজ করবে, যার পাণ্ডিত্য নাই সেটা প্রসাদ রূপে গ্রহণ করবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন। কারণ আমাদের এই প্রশ্নটা প্রায় আসে যে আমি গীতা পাঠ করতে গেলে যদি ভুল হয় তাহলে পাপ হবে, হ্যাঁ না? তাহলে আমাদের পাপ হবে, এটা ভুল কথা একটা, বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন সখা সুমঙ্গল দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আরেকটা বিষয় জানার, 18 অধ্যায়ের মাহাত্ম্য যদি একটু কৃপা করে বলেন, প্রণাম প্রভু। 18 অধ্যায়ের মাহাত্ম্য তো 18 অধ্যায় আছে। কালকে আপনি যখন গীতা আপনারা মনে করবেন, অনেকে বলে ইসকনের গীতাতে মাহাত্ম্য নেই। এই তাৎপর্যটাই হচ্ছে মাহাত্ম্য। কোন জিনিসের মাহাত্ম্য কি, কোন জিনিসের মাহাত্ম্য কি? আমরা যদি বলি যে আজকের প্রসাদের মাহাত্ম্যটা কি, যদি কোনো জায়গায় বলা হয় আজকে প্রসাদে, তখন বলবেন প্রসাদটা পেয়ে এত টেস্ট লেগেছে, এইটাই হচ্ছে মাহাত্ম্য। তার মানে প্রসাদটা, আমি যদি আপনি শাড়ি কিনতে যান, তো শাড়ি দোকানে শাড়িওয়ালাকে যদি জিজ্ঞেস করেন এই শাড়ির মাহাত্ম্য কি, তো শাড়িওয়ালা কি বলবে? এই শাড়িটা খুব স্মুথ, আপনি পরলে আপনার শরীরে মনে হবে যে এটা গায়ে নেই, আর এটার পাড় খুব সুন্দর, এটা খুব কস্টলি শাড়ি। এইগুলো হচ্ছে মাহাত্ম্য। তো গীতার মধ্যেও কি করেছে, এই যে মাহাত্ম্য বলেছে তাতে কি কি বলেছে, ভালো করে আবার এই কথাটাকে বোঝার চেষ্টা করুন। কারণ এই মাহাত্ম্য শব্দটাকে আপনাদের বুঝাতে হবে। কারণ কি, আমি জানি এই মাহাত্ম্য নিয়ে খুব লাফালাফি চলে দুনিয়াতে সবাই, তাই না? ভালো করে বুঝুন, একটা শাড়ির যদি মাহাত্ম্য জিজ্ঞেস করা হয় দোকানদারকে, দোকানদার শাড়ির মাহাত্ম্য করে না পেটিকোটের মাহাত্ম্য বলে? লীলাশ্বরী মাতাজি যদি জিজ্ঞেস করেন আপনি দোকানে গিয়ে যে প্রভুজি এই শাড়িটার মাহাত্ম্য কি, তো উনি কি পেটিকোটের মাহাত্ম্য বলে না শাড়ির মাহাত্ম্য বলে? শারীর মাহাত্ম্য বলেন। কি কি বলে? এরকম বলে এটা খুব ভালো, এটা খুব সফট, এটার কালারটা নষ্ট হবে না, এর পার ভালো, এর জমিন ভালো। সব কার মাহাত্ম্য বলছে? শারীর। তা আমরা যখন গীতা পড়ি, গীতা যখন মাহাত্ম্য পড়ি তখন ওখানে কি বলে? গীতা পাঠ করলে তোমার পুত্র সন্তান হবে, গীতা পাঠ করলে তোমার বউ ভালো হবে, গীতা পাঠ করলে তোমার অশ্বমেধ যজ্ঞ হবে। তাহলে এটা কি গীতার মাহাত্ম্য বলছে নাকি অন্য কিছু বলছে? গীতার মাহাত্ম্য। ওটা কি গীতার মাহাত্ম্য বলছে? ও না, ওটা অন্য কিছুর মাহাত্ম্য বলছে যে এই হবে ওই হবে।
পুত্র। তাহলে ওটা কি প্রকৃত গীতার মাহাত্ম্য? না। না। এর জন্য প্রভুপাদ আমাদের স্কনে যে গীতাটা আমরা পড়ি, সেখানে লাস্টে 5-6টা শ্লোক দেওয়া আছে, 7-8টা শ্লোক দেওয়া, যেখানে যে শ্লোকগুলোতে অ্যাকচুয়ালি গীতারই মাহাত্ম্য বলেছে। যেরকম দেখুন, মলিনে মোচনম পুংসাং জলস্নানম দিনে দিনে সক্রিয় গীতাম অমৃত। তার মানে এই গীতার জ্ঞান গ্রহণ করলে তোমার সমস্ত মলিনতা, জটিলতা, কুটিলতা, সংসারের আসক্তি কেটে যাবে। তাহলে এখানে গীতার মাহাত্ম্য বলছে। একম শাস্ত্র দেব কি পুত্র গীতম এক দেব মন্তস্য নামানি জানি কর্মাপেক্ষ তস্য দেবস্য সেবা। তো এখানেও গীতার মাহাত্ম্য বলছে। এর জন্য ইসকনের গীতার প্রত্যেকটা তাৎপর্যই হচ্ছে গীতার মাহাত্ম্য। এর জন্য অন্যান্য গীতায় অধ্যায়ের মাহাত্ম্য, আর ইসকনে প্রভুপাদ প্রত্যেকটা শ্লোকের মাহাত্ম্য বর্ণনা করেছে। এর জন্য আপনারা অনেক সময় মনে করেন ইসকনের গীতা পড়ে কি হবে, না মাহাত্ম্য নেই। আরে অন্যান্য গীতায় শুধুমাত্র অধ্যায়ের মাহাত্ম্য আছে, 18 অধ্যায়ের 18 মাহাত্ম্য আছে। আর ইসকনের গীতায় প্রত্যেকটা শ্লোকের উপরে প্রভুপাদ মাহাত্ম্য লিখেছে, যে এই শ্লোককে কি বুঝিয়েছে। এবার ক্লিয়ার মাহাত্ম্যটা শব্দের অর্থ। এর জন্য আপনারা কখনো মিসগাইডেড হবেন না এই মাহাত্ম্য নিয়ে। মাহাত্ম্য হচ্ছে এটাই, ওই বস্তুটার বিশেষ মহিমাটা ওই কি। তাই এর জন্য প্রত্যেকটা শ্লোকের মাহাত্ম্যকে উপলব্ধি করতে হবে, যা ইসকনের গীতায় আছে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো প্রভু খুব সুন্দরভাবে আমাদের উদাহরণের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিলেন মাহাত্ম্য শব্দের অর্থ অ্যাকচুয়ালি কি। তো আমরা সবসময় ছোটাছুটি করি যে গীতা পড়লে এই হবে, গীতা পড়লে ওই হবে, যেগুলো লেখা রয়েছে সেগুলো নিয়ে ছোটাছুটি করি। তো সেগুলো না করে অ্যাকচুয়ালি প্রকৃত গীতার মাহাত্ম্য হচ্ছে গীতাটাকে বোঝা, গীতাতে কি বলা হয়েছে, কিভাবে আমরা সেটা পালন করব, যেটা কিনা আমাদের আচার্য শিল প্রভুপাদ তাৎপর্যের মাধ্যম দিয়ে আমাদেরকে সেটা বুঝিয়েছেন, যেটা কিনা আমরা আমাদের জীবনে পালন করতে পারি। গীতাতে অ্যাকচুয়ালি মূল কি বোঝানো হয়েছে, কি বিষয়বস্তু। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামলী তো নাকি? সেলিম বাংলাদেশ। সেলিম বাংলাদেশ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম। আমি সৌদি আরব থেকে আপনাকে শুনছি প্রভু, অনেক সুন্দর, ভালো লাগছে আপনার কথা। সব শ্রবণ করছি প্রভু। অপরাধ ক্ষমা করবেন হয়তো। একাদশীতে জয়তন তৈল খাওয়া যাবে? জয়তন তৈল কি? জয়তন তৈল কি আমি বুঝতে পারলাম না। এটা আমি বুঝতে পারলাম না যে জয়তন তৈল কি। আমি বুঝতে পারলাম না, তবে আমি এটা বলে দিই, একাদশীতে শুধুমাত্র সানফ্লাওয়ার, হ্যাঁ সানফ্লাওয়ার আর হচ্ছে ঘি, এই দুটোই গ্রহণ করা যাবে, অন্য কোনো তৈল গ্রহণ করা যাবে না। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো একাদশীতে আমরা শুধুমাত্র সানফ্লাওয়ার আর আদারওয়াইজ ঘি, এই দুটোই আমাদের অপশন আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা রান্না করে আমরা ভগবানকে অর্পণ করে গ্রহণ করতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা দাসী, আপনাকে ধন্যবাদ মাতাজি, প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একটা জানার ইচ্ছে হলো প্রভু, আমরা যে গীতা পড়ি, গীতা পড়ার শেষে কি গীতার মাহাত্ম্য পড়তে হয় না প্রভু? আর গীতার যে 18টি নাম আছে সেগুলি কি বলতে হয় নাকি না? না না কি না, যদি বুঝিয়ে দিতেন কৃপা করে। হরে কৃষ্ণ, প্রণাম। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কি যে গীতা পড়ে কি গীতার শেষে যে মাহাত্ম্য আছে সেটা কি পড়তে হয় বা পড়তে হয় না? আর 18টা যে অধ্যায় আছে সেগুলোর নামও কি পড়তে হয়? না পড়লে কোনো অসুবিধা আচ্ছা, আছে কি? খুব সুন্দর প্রশ্ন, যে গীতা পড়ে কি আমাদের গীতার মাহাত্ম্য পড়তে হয়। দেখুন, এই
কথাটার একটা আমি উদাহরণ দেব, তারপর আপনি বলবেন, বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা এই কি বলে যাদের আম, কি বলে ফেসবুক চালানো বা কি বলে ব্যাংকের বিভিন্ন ধরুন ডিভাইস ইউজ করার জন্য, আচ্ছা বারবার কি আপনাকে পিন দিতে হয়, না কয়েকবার পিন দিলে পরে, তা পিন নাম্বার দিলে পরে তো ও বুঝে যায় যে এই ব্যক্তি এই অ্যাকাউন্টের হোল্ডার, তখন আর বারবার পিন দিতে হয় না, পিন নাম্বার। কিন্তু যতক্ষণ ও না বোঝে ততক্ষণ, তাই এই কথাটার উত্তর আমি এভাবে বলবো, গীতা পড়ে মাহাত্ম্য পড়তে হয়, আবার গীতা পড়ে মাহাত্ম্য না পড়লেও হয়। উত্তরটা কিরকম তার বলবেন, প্রভু আমি তো কনফিউশন। তার মানে যারা নবীন ভক্ত, তারা কোনোদিন গীতা পড়েনি, তারা গীতা পড়ে এক দুবার মাহাত্ম্য পড়তে হয়, মাহাত্ম্য জেনে নিল, বাস, এরপর আর তার বারবার পড়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? ঠিক যেরকম আমি বলছি, যেরকম দেখবেন আপনি ওই একটা উদাহরণ দিই তাহলে, আর একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আচ্ছা, আপনি যখন কোনো সময় আপনি কোনো বাড়িতে যদি কুকুর পোষে, হ্যাঁ না, আচ্ছা সেই বাড়িতে যদি আপনি প্রথম যান, তাহলে কুকুর কি করে ওঠে? ডাক দিয়ে ওঠে, ঘেউ 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 করে করে ওঠে। ওঠে। তখন মালিক কি করে? কুকুরকে পরিচয় করায় দেয়, এই কুকুর, এ আমাদের গেস্ট, তুমি কিন্তু এরকম ঘেউ ঘেউ করবে না। এরকম দু তিনবার আসা যাওয়া করলে উনি পরিচয় করাই দেবে, 3-4 দিন পরে আর কুকুর ঘেউ ঘেউ করে না। কেন? কুকুর বুঝে গেছে এই বাড়ির লোক, তার কিছু বলে না। তা আমাদের এটা হচ্ছে, গীতার মাহাত্ম্যটা হচ্ছে এরকম। হ্যাঁ, আপনাকে গীতার মাহাত্ম্যটা জানা উচিত, হ্যাঁ না, যেহেতু বলছে, তা আপনি এক দুবার পড়লে হবে, তারপর আপনি জেনে নিলেন এই অধ্যায় পাঠ করলো, এই অধ্যায় হবে, এই অধ্যায় পাঠ করলে, এরপরে আপনাকে ওটা পাঠ করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? পাঠ করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? তা আর একটা বলছেন, গীতা পড়ে কি 18টা নাম পড়ার কোনো দরকার আছে? যদি আপনি পড়তে পারেন ভালো, আর না পড়লে কোনো ক্ষতি নেই। যদি আপনার মনে সংশয় থাকে যে আমাকে অমুকে বলছে, পড়বেন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রদীপ্যতা, ভালো। আর না পড়লেও কোনো সময়, মেইন হচ্ছে গীতা না, গীতাকে পড়া, গীতার মাহাত্ম্য না। আমার একটা প্রশ্ন, এই যে কালকে গীতা জয়ন্তীতে অর্জুনকে কৃষ্ণ গীতার মাহাত্ম্য শুনিয়েছিলেন না গীতা শুনিয়েছিলেন? গীতা শুনিয়েছিলেন। তা গীতা শুনে, আচ্ছা আমরা গীতাটা পড়বো কি জন্য? গীতাটা পড়বো কি কোন স্টাইলে পড়বো? কৃষ্ণ যেভাবে অর্জুনকে বলেছে, তো কৃষ্ণ কি অর্জুনকে গীতা শুনিয়েছিল, গীতার মাহাত্ম্য শুনিয়েছিল? গীতা শুনিয়েছিলেন। তাহলে গীতা শুনিয়েছিল, তো আমাদের গীতা পড়তে হবে, তাহলে মাহাত্ম্য নিয়ে দৌড়দৌড়ি করলে তো আমরা গীতা পড়ছি না, তাতে কৃষ্ণের কথা হচ্ছে না, খ্রিস্টান ইনস্ট্রাকশন পালন করা হচ্ছে না। সাপ সাপ আমরা এই জিনিসটা সাধারণভাবে আমরা বুঝি না, যে অর্জুনকে কৃষ্ণ গীতার জ্ঞান দান করেছে, গীতার মাহাত্ম্য দান করেনি। মাহাত্ম্য তো পরে শঙ্করাচার্য, শিবজি মহারাজ পার্বতীকে শুনিয়েছে। বুঝতে পেরেছেন? এখন আপনার বিষয়, আপনি গীতা পড়বেন না মাহাত্ম্য পড়বেন। আর একটা জিনিস, যারা গীতা পড়ে তারা নিষ্কামী, আর যারা গীতার মাহাত্ম্য সহ গীতা পড়ে তারা হচ্ছে ফলাশ্রয়ী। কিন্তু ভগবান কৃষ্ণ বলেছে, যে ফলের আকাঙ্ক্ষা করে সে কোনোদিন জেতে না। বুঝতে পেরেছেন? যে শুধু গীতা পড়ে তারা হচ্ছে নিষ্কামী, আর যে গীতা পড়ে মাহাত্ম্যের জন্য তারা হচ্ছে ফলাশ্রয়ী। আর ভগবান কৃষ্ণ গীতায় বলছে, ফলের আকাঙ্ক্ষা করে কোনো কাজ করলে সেটা তুমি সাকসেস হতে পারবে না। ক্লিয়ার? হরে কৃষ্ণ। আমার মনে হয় যে এই উত্তর আপনার পাওয়ার পরে আর মনে হয় কখনো এই প্রশ্নটা জাগা উচিত না, গীতা পড়ে মাহাত্ম্য পড়া উচিত কিনা। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রেমশ্রী রাধিকা দাসী মাতাজিকে, যে আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা গীতার মাহাত্ম্যের যে একটা আমাদের ভুল ভ্রান্তি বা ভুল ভাবনা, যে গীতা পড়লে আমাদের মাহাত্ম্য পড়তেই হবে, নাহলে গীতা পড়ার ফল আমরা পাবো না, এই যে যে একটা ভুল ধারণা, ভুল তথ্য, তো এটা থেকে আমরা ক্লিয়ার হলাম। এটা প্রভু খুব সুন্দরভাবে উদাহরণের মাধ্যম দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। তো যারা উপস্থিত রয়েছেন, প্লিজ আজকে খুব সুন্দর সুন্দর গীতার উপরে এত সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন,
এগুলো সকলের জানা উচিত। আর প্রভু যেভাবে উত্তরগুলো দিচ্ছেন, তো এটা প্লিজ আপনারা বিপুল পরিমাণে শেয়ার করুন, কারণ এটার উপরে আমাদের তার মানে 99% মানুষেরই এটার উপরে আমাদের ভুল ধারণা যে গীতা পড়তে হলে মাহাত্ম্য পড়তেই হবে, গীতা পড়তে হলে এই করতেই হবে, এরকম আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, সকলকে জানান, তাদের ভুল ভাঙান এবং তাদেরকে প্রকৃত রাস্তায় নিয়ে আসার জন্য প্লিজ প্লিজ শেয়ার করুন। হরে কৃষ্ণা। ভবানী বেরা মাতাজি লিখেছেন, এত সুন্দর প্রভু বুঝানো, ধন্যবাদ আপনাকে, তো ধন্যবাদ যারা আপনাকে। কি টাইপের প্রশ্ন করছেন, আপনারা যারা প্রশ্ন করেছেন অনেকেই একই টাইপের করেছেন, তো আমি সেই প্রশ্নগুলো নিচ্ছি না, কারণ আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন। তো তার জন্য আর আপনাদের নাম ধরে ধরে প্রশ্নগুলো আনছি না, তার জন্য ক্ষমা চাইছি। তো আপনারা তো প্রশ্নের উত্তর পেয়েই গেছেন, তো সেগুলো আর নিয়ে আসছি না। তো ধন্যবাদ আপনাদেরকে, খুব সুন্দর প্রশ্ন করছেন, সত্যি খুব সুন্দর, অসাধারণ। তো ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী প্রশ্ন করেছেন মিলন কুমার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, কুরুক্ষেত্র যুদ্ধে মহামহিম ভীষ্ম কতদিন শরশয্যায় ছিলেন এবং কোন পাপের জন্য ছিলেন? কোন কোন জায়গায় বলা হয় তিনি 56 দিন ছিলেন, কোন জায়গায় বলা হয় 48 দিন ছিলেন। যাই হোক, এরকম 56 দিনের মতো উনি শরশয্যায় ছিলেন। কোন পাপের ফলে? এটা হচ্ছে উনি 50 জন্ম আগে উনি একটা কীটকে তিনি কি করেছিলেন, তার তীরের দ্বারা এরকম উঠিয়ে তার চলার রাস্তায় ছিল, সেই পতঙ্গটা পড়েছিল, ফড়িং জাতীয়। তো সেটা তীরের দ্বারা উঠিয়ে উনি তাকে সাইড দিতে গিয়ে এরকম ছুঁড়ে ফেলেছে যে তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু সে একটা কাটার গায়ের উপরে গিয়ে, কাটার গাছের উপরে গিয়ে পড়ে ওরকম কাটা বিদ্ধ হয়ে রয়েছে। তখন ওই পতঙ্গ তাকে অভিশাপ দিলেন যে আপনি যেরকম আমাকে জীবিত অবস্থায় কাটার মধ্যে প্রবেশ করিয়ে রেখে দিয়েছেন, আমি অভিশাপ দিচ্ছি আপনিও এরকম শরশয্যার উপরে শুয়ে থাকবেন। এর জন্য তার এটা হয়েছে, কারণ কারণ বিনা কার্য হয় না। এরকম অপরাধ করেছে, এর জন্য তার এটা হয়েছে। বুঝতে পেরেছে? নেক্সট। ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ মিলন কুমার প্রভু আপনাকেও, যে আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম ভীষ্মদেব কতদিন শরশয্যায় ছিলেন এবং কেন ছিলেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন ঝর্ণা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। ঝুমা বিশ্বাস, ক্ষমা করবেন, আমি অনেক সময় ভুল উচ্চারণ করে ফেলি। তো হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী চরণে। প্রভু, আমি গুরু মহারাজের উদ্দেশ্যে 2টি গীতা দান করেছি। হরি বল, হরি ধন্যবাদ। বল, গৌর প্রেমানন্দে। আর আমার কাছে গীতা এবং শ্রীমদ্ ভাগবত আছে, আমি পড়ি এবং আপনার শ্রীমুখ শ্রিত বাণী গীতার অমৃত পান করার সুযোগ করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ প্রভু, কৃপা করবেন, চরণে রাখবেন। আমি 22টা গ্রুপে শেয়ার করেছি। হরে কৃষ্ণ, হরি প্রণাম। বল, ধন্যবাদ। ধন্যবাদ। ঝুমা একজন বিশ্বাস। লিখেছেন শ্রী বিলাট চন্দ্র সরকার, হরে কৃষ্ণ প্রভু, একাদশীতে ফল জল খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন করেছেন ভবানী বেরা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, শতকোটি প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। আমার জানার ইচ্ছা প্রভু, মালা জপের সময় মন মালাতে থাকে না, উল্টো পাল্টা মনে হয়, কি করলে মালাতে মন থাকবে প্রভু? প্রণাম। চৈতন্য মহাপ্রভু বলছে, ভক্তর সঙ্গে যদি আপনি মালা জপ করেন তাহলে দেখবেন আপনার কি হবে না,
আপনার মন এদিক ওদিক যাবে না। যেরকম আমি একটা উদাহরণ দেই, আপনি আপনার বাচ্চাকে পড়াশোনার জন্য স্কুলে কেন পাঠান? কারণ আপনি বলেন যে স্কুলে গেলে আর 10টা ছেলেমেয়ের পড়াশোনা দেখলে ওর পড়ার আগ্রহ বাড়বে। এর জন্য যারা নামের প্রতি রুচিশীল, এই সমস্ত ভক্তদের সঙ্গে যখন আপনি মালা জপ করবেন, তখন আপনার মালাতে মন বসবে, আর মন এদিক ওদিক যাবে না। তারপর তুলসীর সামনে বসে মালা জপ করবেন। চৈতন্য মহাপ্রভুর লীলায় আছে, চৈতন্য মহাপ্রভু সর্বদা মালা জপ করতেন তুলসী দেবীর সামনে বসে। তারপর বিগ্রহ বা চিত্রপটের সামনে বসে জোরে জোরে মালা জপ করবেন, তাহলে দেখবেন আপনার মন যাবে না। আরেকটা হচ্ছে মনে মনে মালা জপ করবেন না, তাহলে মন তো মনে চলে যাবে। মনে মনে জপ করলে মন মনে চলে যাবে, আর জোরে জোরে জপ করলে কানে চলে যাবে। আমার এই লাইনটা মনে রাখবেন। মনে মনে জপ করলে জপ মনে চলে যাবে, আর জোরে জোরে জপ করলে মন কান দিয়ে মনে চলে যাবে। বুঝতে পারছেন? মনে মনে জপ করলে জপ মনে চলে যাবে, আর জোরে জোরে জপ করলে জপ কান দিয়ে মনে জপ প্রবেশ করবে, তখন হৃদয় পরিষ্কার হবে, মন পরিষ্কার হয়ে যাবে। এর জন্য জোরে জোরে জপ করবেন, তাহলে দেখবেন আপনার মনে উল্টো পাল্টা চিন্তা আসবে না। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনি মনে রাখবেন। আচ্ছা, বাইরে ধরুন একটা সিনেমার গান হচ্ছে, বাইরে, ভালো করে বুঝুন, বাইরে সিনেমার গান হচ্ছে। এখন আপনি ওই সিনেমার গান শুনতে চাচ্ছেন না, বলুন তো তখন ভবানী লীলাশ্বরী মাতাজি, তখন আপনি কি করবেন? ওই বাইরের সিনেমার গান শুনতে চাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আমি নিজে জোশে জোশে গান করা শুরু করব। না, আপনার ঘরে কোনো রেকর্ডিং আপনি জোরে চালিয়ে দিবেন, অথবা আপনি নিজে কোনো আওয়াজ জোরে করবেন, তাহলে ওইটা কানে আসবে না। তা ঠিক তেমনি, যদি বাইরের চিন্তা আমার বেশি আসে জপের সময়, তার মানে আমার ভলিউম তাহলে কম আছে, তাহলে আমার ভলিউম বাড়িয়ে দিতে হবে, তাহলে বাইরের চিন্তা আমার মধ্যে ঢুকবে না। ক্লিয়ার? মনে হয় আমার আর এইটার মধ্যে আর কোনো সংশয় থাকা উচিত না। একবার ইজিলি আপনি এটা বুঝতে পারবেন যে আমি যেভাবে বলেছি। ধন্যবাদ প্রভু, অসাধারণ উদাহরণ। যে আমরা যখন বাইরের কোনো রেকর্ড শুনি, কোনো গান শুনি, সেটা যদি আমার ভালো না লাগে, আমি সেটা যদি শুনতে না চাই, তাহলে আমার কাছে যে টেপ রেকর্ডার বা যে আছে সেটা আমাকে জোরসে চালিয়ে দিতে হবে। মিন্স আমাকে নিজেকে জোরসে জোরসে জব করতে হবে, তাহলে আমাদের বাইরের চিন্তাগুলো আসবে না। তো ধন্যবাদ প্রভু, খুব সুন্দর, কারণ এই জবের প্রবলেমটা আমাদের সকলেরই আছে, যে জব করতে করতে আমরা ঘুমিয়ে পড়ি, জব করতে করতে অন্য কোথাও চলে যায়, অন্য কোনো রাজ্যে চলে যায়। তো এটার থেকে আমাদের নিস্তার করার রাস্তা প্রভু বলে দিলেন, যে আমাদের জোরসে জোরসে জব করতে হবে, তাহলে যখন আমরা জবটা শুনবো তখন আমাদের জোরে জোরে জপ করতে হবে, জোরে। জোরে জোরে জব করলে পারে, তাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো। ধন্যবাদ প্রভু। সাগরিকা মাতাজি লিখেছেন, আমি 3 টাইম গীতা পড়ি, সকাল দুপুর রাত্রি, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাধব রায় কি লিখেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন মাধব রায়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, আমার প্রশ্ন হলো, এই পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো, ভাগবতমের 2য় স্কন্ধ পড়লেই বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জানার দরকার নেই, আমাদের নিজের সম্পর্কে জানতে হবে। আপনি ভাগবতমের 2য় স্কন্ধ পড়ুন, ওখানে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলা আছে। এটা একটা বিশাল চ্যাপ্টার, সাবজেক্ট, তাই এটা বৈদিক প্রশ্নোত্তরে এক কথা উত্তর দেওয়া যাবে না। তবে আমি যদি এইটা উত্তর দিই, তাহলে এটাই উত্তর দেব। পৃথিবীর সৃষ্টির সম্পর্কে জানতে হলে আগে আপনার নিজের সৃষ্টি সম্পর্কে জানতে হবে। আপনি কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন, এইটা জানতে পারলে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জানা। যেরকম যদি আমাকে 100কে জানতে হয়, তাহলে 1 থেকে শুরু করতে হবে, তাহলে 100কে জানতে পারবো। বুঝতে পেরেছেন? আমাকে যদি ছাদে কি আছে এটা যদি জানতে হয়, তাহলে আমাকে একতলা থেকে সিঁড়ি থেকে উঠতে উঠতে ছাদে যেতে হবে, তারপর ছাদে জাম্প করে লাফ দিয়ে উঠে ছাদকে পাবো না, বুঝবো না। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সেলিম, বাংলাদেশ, আপনাকে ধন্যবাদ। এটা নিয়েছিলাম মনে হয় নাকি নতুন? আচ্ছা, নতুন না, এটা প্রশ্ন। না।
হরে কৃষ্ণা প্রভু, আমি সৌদি আরব থেকে দর্শন করি। প্রভু আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম। সৌদিতে তুলসীর খুব অভাব, তুলসীর শুকনা পাতা দিয়ে পূজা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো সমস্যা নেই, ও পাতা দিয়ে যাবে, কারণ তুলসী কখনো অপবিত্র হয় না, তুলসী শুকিয়েও ব্যবহার করা যায়। সন্ধ্যাময়ী সচী দেবী লিখেছেন, আপনি যে বলছেন আগামীকাল 18 অধ্যায়ের পাঠের কথা বললেন, সেটা কি শুধু 18 অধ্যায়? না, 1 থেকে 18 অধ্যায়। কালকে 1 থেকে 18 অধ্যায় পাঠ করতে হবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই বিশ্রাম। সব প্রশ্ন হয়ে গেছে, হ্যাঁ না? সব প্রশ্ন হয়ে প্রশ্নটা গেছে, আমি দেখেছি, সব প্রশ্ন হয়ে গেছে, এটার উত্তর দিয়ে দিয়েছি। একাদশীতে ফল জল খাওয়া যাবে। তো ঠিক আছে, এখন রাত 11:10 হয়ে গেছে, কারণ আমাদেরকে বিশ্রাম নিতে হবে সবাইকে, কারণ কালকে আমাদের ভোরবেলা থেকে গীতা পাঠ 1 থেকে 18 অধ্যায়ের পাঠ করতে হবে, শ্লোক আর অনুবাদ, অথবা শুধু শ্লোক। যে শ্লোক উচ্চারণ করতে পারবে শ্লোক পড়বে, আর যে না পারবে সে শুধু অনুবাদ পড়বে, কিন্তু কালকে 18 অধ্যায় গীতা পাঠ করতে হবে। তাহলে ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে, আপনারা আমাদের সঙ্গে লাইভে জয়েনও করতে পারেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, মোক্ষদা একাদশী কি জয়, গীতা জয়ন্তী কি জয়। আর কালকে অবশ্যই গীতা দান করবেন একাদশীর দিন। ব্রাহ্মণ বৈষ্ণবকে এমনিতেই দান করলে অনেক ফল, আরো সেটা মোক্ষদা। এর জন্য কালকে যা করবেন সেইটাই আপনার মুক্তির কারণ হবে। এর জন্য এর নাম হচ্ছে মোক্ষদা। এই গীতার জ্ঞান দান করে কৃষ্ণ অর্জুনকে মোক্ষ দান করেছিল। এর জন্য আপনি যদি কালকে গীতা দান করেন, গীতা গ্রহণ করেন, বা ভক্তদের কিছু দান করেন, এতে আপনার মুক্তি মিলবে, মোক্ষ মিলে যাবে। এর জন্য চেষ্টা করবেন কালকে, না? এর জন্য পরিবারের সকলে মিলে এই 1 থেকে 18 অধ্যায় গীতা পাঠ করবেন, এতে আপনার মুক্তি মিলে যাবে। তারপর ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদের দান করবেন, এতে আপনার মুক্তি মিলে যায়। এর জন্য কালকে সাউথ ইন্ডিয়াতে কালকে এই একাদশীর নাম হচ্ছে বৈকুণ্ঠ একাদশী। তিরুপতি বালাজিতে কালকে খুব মহার সমারম্ভে পূজা হয়, পাঠ হয়, দান হয়, দক্ষিণা হয়। কারণ এই বৈকুণ্ঠ একাদশী সাউথ ইন্ডিয়াতে খুব মহা আরম্ভে পালন করে, বুঝতে পেরেছেন? এর জন্য আপনারা খুব, তারা দান দক্ষিণা করে কেন? আমাদের বৈদিক শাস্ত্র ও অন্যান্য শাস্ত্র থেকে একদিন আগে চলে। দেখুন, 25 তারিখ আসবে ক্রিসমাস। ক্রিসমাস মানে কি? গিফট করে। তা ওরা গিফট করে কি জন্য? এই জগতে থাকার জন্য। আর আমাদের গিফট গুলো কি জন্য? মুক্তি লাভের জন্য। তাই আমাদের ক্রিসমাসের আগে আসছে মোক্ষদা একাদশী, এইটা হচ্ছে আমাদের ক্রিসমাস। আমরা যদি গীতার জ্ঞান দান করি, গীতা গ্রহণ করি, গীতাকে দান করি, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করি, তাহলে সেটা সবচেয়ে মহিমান্বিত। এর জন্য সবাই এটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো লীলাশ্বরী মাতাজি বলে ক্লোজ করবেন। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর প্রত্যেকটা প্রশ্নে এত সুন্দর করে উদাহরণের মাধ্যম দিয়ে আপনি দিয়েছেন, যেটার আর কোনো তুলনাই হয় না, তার উপরে কিছু বলারই নেই। এবং যারা উপস্থিত ছিলেন, প্রশ্ন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করেছেন। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের চরণে আমার বিনম্র প্রণাম। আর অনুরোধও, প্লিজ একটু আপনারা বেশি করে শেয়ার করবেন। তো আগামীকাল হচ্ছে গীতা জয়ন্তী, তার সঙ্গে রয়েছে মোক্ষদা একাদশী। তো আমরা আগামীকাল, প্রভু বললেন যে সকাল 6টা থেকে গীতা পাঠ তিনি শুরু করবেন। তো আসুন আপনারা সকলে ফেসবুক লাইভে আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে সবাই মিলে গীতা পাঠ করব এবং ভগবানের কৃপা লাভ করব। তো এই আশা রেখে আজকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর এই পর্যন্তই। তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বলে থাকি, আপনাদের সকলের চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি। হরে কৃষ্ণা, দেখা হবে আগামী পর্বে। হরি বল। হরে শুভরাত্রি বল। সকলকে। বড়াত্রি।